আমরা যারা বিদেশ আছি, আমাদের কঠিন সময় কখনো কাউকে পাওয়া যায় না। এখানে যদি আপনি অসুস্থ হয়ে থাকেন, এরপরও কাউকে আপনি পাবেন না আপনার পাশে। যদিও পান কিছু সময়ের জন্য, কিন্তু কেউ কাজ কাম ফেলাই দিয়ে তো আপনার পাশে থাকবে না। আপনাকে কেউ রাঁধতে খাওয়াবে না, আপনার নিজের রান্না করে খাইতে হবে। আপনার জামা কাপড় নিজের আপনার পরিষ্কার করতে হবে। কেউ আপনার এক ফুটো সাহায্য করবে না। সবাই যার যার কাজে ব্যস্ত। সবাই এখানে টাকার জন্য আইছে। সকালে সে ভোর 5টায় বের হয়ে যায়, আর সকাল কিভাবে ফুরিয়ে যায় কেউই বুঝতে পারে না। সেই সকালে বের হয় আর রুমে আসে 8টার দিকে। এখন তুমি যদি অসুস্থ হয়ে থাকো, সেই বিছানে পড়ে কে দেখবে তোমাকে? সেই 5টা থেকে 7টা পর্যন্ত যে একা একা রুমে থাকবে, কি করবে তুমি? নিজের খাওয়া নিজের খাইতে হবে, আর রান্না যদি থাকে আপনার সেটা গরম করে খাইতে হবে। অসুস্থ শরীর নিয়ে আপনার প্রয়োজনীয় সমস্ত কাজ নিজেরই করতে হবে, যেটা আপনি যদি বাড়ি থাকতেন আপনার পরিবার সেই কাজগুলো করে দিত। কিন্তু এখানে আপনার কোনো পরিবার নেই, আপনি শুধু একা। এই যে কষ্টটা পরবাসে থাইকে আমরা করি, যারা আছে তারা করতেছে, এই কষ্ট কখনো পরিবার নিতে চায় না, আর কখনো নেবেও না। তারা শুধু টাকাই চায়, টাকা। এইগুলো কথা আমি কেন বলতেছি? আমি এখন খুব ক্লান্ত। 7টা বছরে নিজের জন্য কি রাখলাম? নিজের জন্য একটা টাকা আমি সেভিং করতে পারিনি। এখন যদি আমি বাড়ি যাই, আগের মতন হয়ে যাব আমি, কারণ আমার কাছে কোনো টাকা নাই জমা, সব পাঠিয়েছে। আমাদের যে কষ্ট, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কাউকে বোঝানো যায় না। আমরা প্রবাসীরা খুব কষ্টে আছি। প্রত্যেক প্রবাসীদের পরিবারদেরকে বলবো, যারা বিদেশ আছে তাদের জন্য একটু সহানুভূতি দেখান, একটু ভালোবাসা দেখান। তাদের এই কষ্টের টাকা আপনারা আপনাদের ইচ্ছা মতন খরচ করবেন না। কিছু টাকা আপনারা তাদের জন্য রাখেন যারা বিদেশ আছে। এটা অনেক কষ্ট করে শুধু আপনাদের হাসি খুশি রাখার জন্য, সুখে রাখার জন্য, কিন্তু আপনারা দিন শেষে এদেরকেই সব থেকে বড় কষ্ট দেন। বর্তমানে সব থেকে বেঈমান হয়ে গেছে মা বাবা। বলতে আমার খুব কষ্ট লাগে, কিন্তু এটাই বাস্তব। যে বাড়ি থাকে তাদেরকে নিয়েই মা বাবার চিন্তা ভাবনা থাকে, এর ভবিষ্যৎ, এর ভবিষ্যৎ। কিন্তু যে বেচারা বিদেশ আছে, ভাবে কি সে সেইখান থেকে কামাচ্ছে আর সেইখানে সে জমা রাখতেছে, অথচ কিছুই না। এ বাহানা সে বাহানা দিয়ে দিয়ে তার কাছে টাকা নিচ্ছে, আর বাড়ি যে ছেলে মেয়ে থাকতেছে তাদের পিছনে খরচ করতেছে। কেন এগুলো করেন মা বাবা? তারা কাজ কাম করবে না, হাইটে বেড়াবে,
তারপরও তাদের সাফাই গাইতে থাকবেন। এগুলো কেন করেন? এগুলো যদি করেন, কাল কিয়ামতের ময়দানে আপনাদের জবাবদিহি করতে হবে। এক সন্তানের টাকা আর এক সন্তানের পিছনে শুধু খরচ করবেন, এটা কখনো আল্লাহ সহ্য করবে না। ওই একটা কথা বলে না, যে বাবা মার টাকা সন্তানরা খরচ করতে পারে, কিন্তু সন্তানের টাকা বাবা মা খরচ করতে পারে না। যদি বাস্তবে এই কথাটায় আসেন, বাবা মা খরচ করতে পারে সন্তানের টাকা, সে অধিকার দিয়েছে ইসলাম। কিন্তু এক সন্তানের টাকা বাবা মা আর এক সন্তানের পিছনে খরচ করবে, এটা ইসলাম দিয়ে নাই কখনো অনুমতি। আপনারা শুধু ইসলাম টানেন মা বাবা শুধু আপনাদের স্বার্থের জন্য। আপনাদের স্বার্থে আর যতটুকু আসে তখন আপনারা ইসলাম আনেন। আপনাদের স্বার্থের বাইরে যখন সন্তানের হকের কথা আসে, তখন আর আপনারা ইসলাম গ্রহণ করেন না, ইসলাম মানেন না। কেন? ইসলাম তো খুব সুন্দরভাবে কথা বলেছে, ইনসাফের কথা বলেছে। আপনারা কেন সঠিক ইনসাফ করেন না? সঠিক বিচার কেন করেন না আপনারা? মা বাবার 7টা সন্তান থাকলে 7টা সন্তানের দায়িত্ব প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত বাপ মা তাদের ভরণ পোষণ দেবে। তারা যদি সাবালক হয়ে যায়, এরপরে প্রত্যেকটা সন্তান তার খরচ সে নিজে বহন করবে। এরপরে যদি আপনি করেন, সেটা আপনার স্ব অনুভূতি, সেটা আপনি করতে পারেন। কিন্তু কোনো একটা সন্তান, কোনো একটা ভাই তার সমস্ত রোজগারের টাকা আপনাদের হাতে তুলে দেবে, আর সেই টাকা আপনারা অন্য সন্তানের পিছনে খরচ করবেন, এটা তো কখনো গ্রহণ করা যায় না। এক সন্তানের টাকা দিয়ে আর এক সন্তানের ভবিষ্যৎ গড়বেন, এটা কোন বিচার মা বাবা? এর জন্য আপনাদের কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে মা বাবা। আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা রেখে আমি কথা বলতেছি, শুধু একটু বোঝানোর জন্য। আমরা যে বিদেশ থেকে আমাদের কষ্টটা একটু বোঝার চেষ্টা করো, আমরা কত কষ্টে আছি, কত কষ্টে থাকি আপনাদের টাকা পাঠাই আমরা। আমাদের কষ্টের টাকা এইভাবে খরচ করবেন না মা বাবা। আমাদের জন্য কিছু একটু রাখেন।